ট্রাম্প বললেন 25% শুল্ক আরোপ করলাম তোমার সকল পণ্যে। আর দক্ষিণ কোরিয়া বলল, আচ্ছা ভাই, আগে কথা তো হোক। আজকে ট্রাম্প বনাম দক্ষিণ কোরিয়ার এই শুল্ক যুদ্ধের কৌশল সম্পর্কে আমরা জানবো, কিভাবে দক্ষিণ কোরিয়া তাদের রপ্তানি রক্ষা করতে বানালো এক অসাধারণ জুলাই প্যাকেজ। সবকিছুর সূত্রপাত হয় ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা থেকে, যখন তিনি বললেন আমেরিকাকে বাঁচাতে বাইরে থেকে আসা পণ্যের ওপর 25% শুল্ক বসাও। তখন দক্ষিণ কোরিয়া বলে, ঠিক আছে, তুমি যদি ওই শুল্ক না বসাও তাহলে আমরা তোমার দেশ থেকে কৃষি পণ্য বেশি আমদানি করব, মার্কিন গাড়ির শুল্ক কমাবো এবং আমেরিকান কোম্পানিগুলোকে আমাদের বাজারে বেশি বেশি সুবিধা দেব। কিন্তু এই শুল্ক কাকে সবচেয়ে বেশি ভড়কে দিল জানেন? দক্ষিণ কোরিয়ার গাড়ি ও ইলেকট্রনিক্স কোম্পানি হুন্ডাই আর স্যামসাংকে। কারণ আমেরিকা যদি শুল্ক দেয়, এই কোম্পানিগুলোর আর কোনো লাভই থাকবে না। তাই কোরিয়া সিদ্ধান্ত নিল আগে আলোচনা হোক, তারপর অ্যাকশন। এবার কোরিয়া আনলো তাদের গোপন অস্ত্র, প্যাকেজ ডিল নামের একটি অস্ত্র। আর এই প্যাকেজ ডিলের আসল নাম হলো জুলাই প্যাকেজ। কিন্তু এই প্যাকেজ ডিল আবার কি? এর লক্ষ্য বা কি? প্যাকেজ ডিল মানে হলো একটি সমঝোতা বা চুক্তির প্রস্তাব। দক্ষিণ কোরিয়া এই শুল্ক আরোপের পরিবর্তে আমেরিকান কৃষি পণ্য বেশি করে আমদানি করার প্রতিশ্রুতি সহ আমেরিকাকে আরো বেশ কিছু সুবিধা দেয়। এই প্যাকেজে ছিল দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য, আমেরিকার কিছু পণ্যের ছাড় সহ শুল্ক স্থগিত রাখার অনুরোধ এবং ভবিষ্যৎ আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব। এক কথায় ডিপ্লোমেসির হাই ক্লাস চাল। এরপর ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই স্যাং মক এবং বাণিজ্য মন্ত্রী আহুন ডুক গিউনের সাথে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের বৈঠক হলো। তখন কোরিয়ার যুক্তি ছিল, শুল্ক দিলে আমাদের রপ্তানি মরবে আর তোমাদের বাজারে দাম বাড়বে। তাদের সেই আলাপ থেকে এখনো কোনো চুক্তি কিন্তু হয়নি, কিন্তু দুই দেশের মধ্যে আলোচনার দরজা খুলে গেছে। আগামী 15 ও 16 মে কোরিয়ায় হবে অ্যাপেক বাণিজ্য সম্মেলন। সেখানে গ্রিয়ার আসছেন। সেখানে হয়তো শুল্ক মুক্তির বড় চমক থাকবে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে কোরিয়ার অর্থনীতি এই চাপের মধ্যে 0.1% সংকুচিত হয়েছে, যা একটি বিরল ঘটনা। মূলত বাণিজ্য উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতার জন্যই এমন ঘটনা ঘটেছে। অর্থনীতিবিদদের মতে ট্রাম্প খেলছেন শক্তির চালে আর কোরিয়া খেলছে বুদ্ধির ফাঁদে। এই কৌশল যদি সফল হয় তবে কোরিয়া বাঁচাবে তাদের রপ্তানি আর আমেরিকাও পাবে স্থিতিশীল বাজার। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এটা দেখতে, এই চালে কে কাকে ম্যাট দেয় আর কে করে কাকে চেকমেট। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।